না, ভারতের স্বাধীনতা ভিক্ষায় পাওয়া না অর্জন করা। কোনো যুদ্ধ লাগছে? কোনো যুদ্ধের প্রয়োজন হয়েছে ভারতের স্বাধীনতার জন্য? আরে ব্রিটিশরা কাইন্ডে চলে গেছে যে না বাবা এদের হচ্ছে সাইডে চলে যাবে, ঠিক আছে, মানে দিয়ে রাখে চলে গেছে। তো এইরকম দুটা দেশ যাদের মর্যাদার পার্থক্য, যে একটা দেশ স্বাধীনতা অর্জন করে নিয়েছে যুদ্ধ করে, রক্ত ব্লাড শেড হয়েছে এবং তাদের এই ত্যাগ রয়েছে, এবং পার্শ্ববর্তী যে দেশ এই দেশের উপর নিপীড়ন করছে তাদের এই ধরনের কোনো ত্যাগ নাই, স্যাক্রিফাইস নাই। একটা স্বাধীন মর্যাদাপূর্ণ একটা দেশকে তারা নতুন করে গোলাম বানাতে চায়। এর চেয়ে বড় কোনো অপরাধ আছে যে একটা স্বাধীন পাখিকে খাঁচায় বন্দি করবে? এই কাজটা কিন্তু ভারত করছে। অখণ্ডতা নিয়ে এখানে লেখা আছে, অখণ্ডতা। দেখেন, পাকিস্তানের অখণ্ডতা ভারতের নিরাপত্তার জন্য হুমকি ছিল, তাই না? ঠিক নাকি? আমি যদি বলি ভারতের অখণ্ডতা বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি, কি ভুল হবে? আমি তো মনে করি ভারতের সেক্রেটারি যে দেশগুলো আছে এগুলো না নিরাপদ হবে না, কোনোদিন নিরাপদ হবে না। যদি ভারতের কাছে এরকম থাকে যে পাকিস্তানকে ভেঙে দুটা নিরাপদ থাকবে, আমি মনে করি ভারতের যারা স্বাধীনতাকামী আছে তাদেরকে তাদেরকে অসহযোগিতা না করা, তাদেরকে গ্রেপ্তার না করা, তাদেরকে তাদের শত্রুতাপূর্ণ আক্রমণ না করা বাংলাদেশের নিরাপত্তার এবং ভারত এই অখণ্ড ভারত মানে তারা বাংলাদেশকে তাদের মধ্যে চায়, নেপালকে তাদের মধ্যে চায়, ভুটানকে তাদের মধ্যে চায়, অখণ্ড ভারত। আচ্ছা, এইরকম অখণ্ড বিজ্ঞাপন চালায়, তার সঙ্গে বন্ধুত্ব করাও বিপদ কিনা বলে? বন্ধুত্ব দখল করে নেবে না? তাহলে যতক্ষণ পর্যন্ত ভারত এই অখণ্ড চিন্তা চেতনা পালন করবে ততক্ষণ পর্যন্ত ভারতকে বন্ধু ভাবা পারলাম। এটা কিন্তু নেপাল বুঝতে পেরেছে, ভুটান বুঝতে পেরেছে, তারা ভারতকে বন্ধুর খাতা থেকে কেটে দিয়েছে, কেটে দিয়েছে, শ্রীলঙ্কা কেটে দিয়েছে, মালদ্বীপ কেটে দিয়েছে। কেন কেটে দিয়েছে? ওই যে অখণ্ড ভারত, তাদের চিন্তা এটা। বিভিন্ন সময় বলছে আমি বন্ধু, আমি তোমার ভাই, আমি তোমার স্বামী, আমি তোমার স্ত্রী, এগুলো বলে বলে এই ধরনের সকল প্রেম প্রীতি থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে কিনা বলেন? না রাখলে ওই যে অখণ্ড ভারত, এটা বুঝতে হবে। তো আমাদের যেই লড়াই, আমরা কর্মীরা এই লড়াইটা করছি, আমাদের বড় ভাইরা এখানে আছে, আজকে যেরকম সবাই এখানে আসছে, আমরা চাই প্রতিটা সময়, পুরাটা সময় ভারত বিরোধী আন্দোলনে আপনাদের অভিভাবক হিসেবে চাই আমরা কর্মী সারা মাঠে শুধু ঘুরে বেড়াবো, মাঠ দখল করার কাজ, আমরা সেনাপতির মতো কাজ করবো। আপনারা শুধু অভিভাবক হয়ে আমাদেরকে বলেন তোমরা কাজ করো, আমরা সঙ্গে আছি। আমাদের এই কনফারেন্সটা খুবই জরুরি। আমাদের খুব একা লাগে, খুব ভয় লাগে, আতঙ্ক লাগে। আমাদেরকে আমরা অনেক খাবার দিয়েছি এখানে, আসে না এমনি সরকারের বিরুদ্ধে বড় বড় কথা বলে, কিন্তু ওই যে আমাকে কি বলেছে জানেন? ভারতীয় আগ্রাসন না, এখানে বলে যে কেটে দাও, কেটে দিয়ে আগ্রাসন বিরোধী লেখো, তাহলে আসবো। বুঝতে পেরেছে? মানে ভারতীয় আগ্রাসন লিখলে আসবে না, বলতেছে আগ্রাসন বিরোধী কর্মসূচি দাও, তাহলে আসবো। মানে ভারত নামটা থাকা পর্যন্ত সে আসবে না। চিন্তা করেন, আসেনি, তারা আসেনি। যেই লোকগুলো এখানে আসছে তাদেরকে সবাইকে স্যালুট দিয়ে আগ্রাসনের বিরুদ্ধে আপনারা। এবং আমি মনে করি এই সেশনটা এখানে আমরা মাত্র 150-200 বা 100 লোক আছি, যাই আছি, সারা দেশের মানুষ দেখছে। সারা দেশবাসীকে বলবো সবাইকে এখানে মঞ্চে সবাইকে একটা করে সাপোর্ট দেন আপনারা দূর থেকে। আজকে আমাদের যে লড়াইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই পরিসংখ্যাটা আমাদেরকে বলতে হবে। গত 16 বছরে 1,100 জন মানুষকে হত্যা করেছে ভারত। গত 2 বছরে 100, গত 5 জন, এই গত 30 দিনে 5 জন। আপনি সারা বিশ্বের মানচিত্রে একটা দেশ দেখান যে দেশ যুদ্ধ ছাড়া পার্শ্ববর্তী বন্ধু দেশকে মানুষ হত্যা করেছে বিশ্বের মানচিত্রে একটা দেশ দেখাতে পারবে? আমি বলছি আমাদের একটা দেশ পাবে না। এবং তারা আমাদের কাছে এই বেড়া দিয়ে আমাদের চেষ্টা করেছে, এই বেড়া দিয়ে আমাদের চেষ্টা করেছে। এটা একটা অসম্মান জাতীয় স্বার্থের প্রতি।
আমাকে প্রয়োজন। কেন ভারতের আমাকে প্রয়োজন? ভারতের অখণ্ডতার জন্য আমার প্রয়োজন। ভারতের পশ্চিম আমাদের উপর নির্ভরশীল। চতুর্থ রেমিটেন্স সোর্স ভারতের, এটা ভারতের 26 লাখ নাগরিক কাজ করে, যাদের সিংহভাগ অবৈধ এবং অনুমতি ছাড়া এখানে অবস্থান করছে। তাহলে বাংলাদেশের কোন নাগরিক যদি সীমান্তে নাগরিককে প্রতিদিন হত্যা করা বৈধ, আমরা তো করছি না। কেন করছি না? কারণ আমরা সভ্য, আমরা বিশ্বের একমাত্র সীমান্তরক্ষী বিএসএফ, যারা সীমান্ত রক্ষার কাজে জড়িত থেকে ঘুষ খায় এবং তারা এইখানে পণ্য কেনা বেচা হয়, এই পণ্য কেনা বেচা জড়িত। এই বাণিজ্যে করতে গিয়ে যখন এই সদস্যরা চাকরি করে সরকারি, কিন্তু ব্যবসা করে চোরা কারাগারে, এবং এটা আমাদের নাগরিকদেরকে হত্যা করে, তখন হত্যা করছে আমাদের। আমরা চুপ করে আছি, সহ্য করছি। হিসাব করে 16 বছরে 1100 মানুষ, হাই হাই হাই, ভারতের সদস্য যুদ্ধ করলে আমার থেকে মানুষ মরবে, এবং 1000 জন মরলে 2000 জন ফালাই দিয়ে আসতে হবে। বাংলাদেশের নাগরিকরা এতটুকু সাহসী, কিন্তু হচ্ছে না। আমাদের 14-18 সালে যে নির্বাচনটা হলো, এরশাদ সাহেব তো মারা যাচ্ছিল, তাই না? মারা যাচ্ছিল না? এই মরা ব্যক্তিকে ইন্ডিয়া জোর করে টাইনে নিয়ে এসে ভোটে অংশগ্রহণ করায়। চিন্তা করেন আমাদেরকে কিভাবে একটা স্বাধীন মর্যাদাপূর্ণ একটা দেশের ভোটের অধিকার এভাবে নষ্ট করে দিয়েছে। কোনো সম্ভাবনা নাই, কোনো ভবিষ্যৎ নাই। আমরা অন্ধকার দেখি, আমরা কিভাবে মুক্তি পাবো? আমরা আমার বয়স 30 বছর, একটা ভোট দিতে পারলাম না। সামনে 30 বছর ভোট দিতে পারবো কিনা আমি জানি না। আপনারা অনেকেই সিনিয়র, আপনারা ভোট দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে একটা জ্বালা পোড়া আছে যে আমরা একটা ভোট দিতে পারলাম না। একটা ভোট কখনোই দিতে পারবো না। করেন না, আমাদের আচরণের কথা আপনারা বিশ্বাস করেন না, আমাদের ভোটের অধিকারের বিষয়ে আপনারা মতামত দিয়েন না। কিন্তু একটা বিষয়ে আপনাদেরকে মতামত দিতে হবে। যারা আপনার বাচ্চাকে কিন্ডার জয় নামে চকলেট খাওয়াচ্ছেন, চকলেটে ক্যান্সারের কথা পাওয়া গেছে, এটা জানার পরেও যে নিজের সন্তানকে এই ইন্ডিয়ান চকলেট গুলো খাওয়াবে, তার সন্তানকে সে নিজেই ক্যান্সার ছড়িয়ে দিচ্ছে। শুধু তাই, 527টি ইন্ডিয়ান পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেল। এটা কি আমরা পেয়েছি? এটা কি পেয়েছে? এটা কি মিয়া মুসুজ্জামান এদের বয়সদাতা পেয়েছে? কে পেয়েছে? এটা আন্তর্জাতিক সিঙ্গাপুর পেয়েছে। আমার কথা বিশ্বাস কেন করতে হবে? আপনি গুগল করেন না কেন? আমি কি বলছি আমার কথা বিশ্বাস করতে হবে? দেখেন না ক্যান্সারের উপাদান পাওয়া যাচ্ছে কিনা। 527টা জীবনে কেউ বাপের ক্ষমতা আছে মুখস্থ করতে পারবে? পারবেন? কোন কোন পণ্যে ক্যান্সারের উপাদান আছে 527টা মুখস্থ করতে পারবেন? মুখস্থ করতে পারবেন না। এত দরকার সব বাদ দেন না, ইন্ডিয়ান পণ্য মেড ইন ইন্ডিয়া দেখলেই বাদ। কেন? ক্যান্সারের উপাদান। মেড ইন ইন্ডিয়া দেখলেই বাদ, ক্যান্সারের উপাদান। যারা এগুলো বিশ্বাস করে না, বোঝে না, তোরা ওই যে নিউজ হয়েছে গতকাল, পচা রুটি, পচা ভাত, কাঠের গুঁড়া, এইটা দিয়ে বানাচ্ছে ভারতীয় মশলা। এত ইন্ডিয়ান পণ্যে দালালি করলো ওবায়দুল কাদের সাহেব। আমি তো মনে করি ওবায়দুল কাদের এই ইন্ডিয়ান পণ্য এত বেশি খাইছে, খাইয়া সিঙ্গাপুরে গেছে খিচাড়ি আসতে হয়েছে, তাই না? আমি তো ওবায়দুল কাদের সাহেব, আপনি তো ওই শিয়ালের মতো নিজে রোগাক্রান্ত হয়েছেন ইন্ডিয়ান পণ্য খাইয়া। শিয়ালের লেজ কাটা গেছে, এখন বলতেছে এই লেজটা খুব বিরক্তিকর, তোমরা সবাই লেজ কেটে ফেলে দাও। ঠিক আছে, এখন ইন্ডিয়া পণ্য খাইয়া ওবায়দুল কাদের অসুস্থ হয়েছে, এখন বলতেছে যে আমি তো অসুস্থ হয়েছি, এবার তোমরা খাইয়া অসুস্থ। আমাদেরকে ইন্ডিয়ান পণ্য খাওয়াই ব্যবসা করবে, আবার আমাদের ক্যান্সার আক্রান্ত রোগীগুলোকে ইন্ডিয়ায় নিয়ে যায়, সেখানে চিকিৎসা করে। ভালোই ব্যবসা চলছে। ধন্যবাদ সবাইকে। শুধু বলবো আমাদের এখানে বড় ভাইরা যারা আছেন, আমাদেরকে ছেড়ে দেয় না। মহব্বত দিয়ে আমাদের এখানে দেশের সাথে কথা বলবেন। অগ্রগতি কতটুকু জানেন? বড় বড় কোম্পানি, সব কোম্পানি বলছে তারেক ভাই আমাদের প্ল্যান্টগুলো বন্ধ করে দিচ্ছিলাম, প্ল্যান্টগুলো মুড়িয়ে ধরেছে। আপনাদের এই আন্দোলনের কারণে আমাদের জং ধরা কলকারখানাগুলো তেল দিয়ে পরিষ্কার করে করে আবার স্টার্ট দিচ্ছে। এটাই আমাদের
এই পূর্ণ গল্পের একটা সফলতা। ধন্যবাদ সবাইকে।